পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে আমি বলতে পারি যে আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি নিয়ে কাজ করতে হলে আমাদের ইহার আর্গুমেন্ট হিসাবে আমাদের দুটো অ্যারের নাম লিখতে হবে। যেহেতু আমাদের দুটো অ্যারের প্রয়োজন হবে, সুতরাং আমরা দুটো অ্যারে তৈরি করতে পারি এবং আমরা একটি অ্যারের নাম দিয়েছি মেইন অ্যারে, ভেরিয়েবল মেইন অ্যারে, এবং অপর অ্যারেটির নাম দিয়েছি ভেরিয়েবল রিপ্লেস। আমরা আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির ভিতর আর্গুমেন্ট হিসাবে আমরা এই অ্যারে দুটোর নাম লিখতে পারি। অর্থাৎ আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনের পর আমরা যে রাউন্ডেড ব্র্যাকেটটি দিয়েছি ইহার ভিতর আমরা আমাদের যে তৈরিকৃত অ্যারে ভেরিয়েবল দুটোর নাম দিতে পারি, অর্থাৎ মেইন অ্যারে এবং রিপ্লেস। আর এখন আমরা এই অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির মাধ্যমে একটি নতুন অ্যারের প্রিভিউ পাবো। সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটির একটি নাম দিতে পারি। আমরা আমাদের নতুন অ্যারেটির নাম দিতে পারি রেজাল্ট। এবং এখন আমরা যদি রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজার দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব, অর্থাৎ অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি কিভাবে কাজ করবে। অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির ভিতর আমরা এখানেই দেখতে পাইতেছি যে আমাদের ফাংশনটির নামের ভিতরে রিপ্লেস কথাটির উল্লেখ আছে এবং এই রিপ্লেসের মাধ্যমে আমরা কি রিপ্লেসমেন্ট করতে পারি তাহা যদি আমরা দেখে থাকি তাহলে আমরা বলতে পারি যে আমরা অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির মাধ্যমে আমরা যে কোনো অ্যারের উপাদানের সাথে অপর অ্যারের উপাদানকে রিপ্লেস করতে পারি। অর্থাৎ যে কোনো অ্যারের উপাদানগুলোকে আমরা অপর আরেকটি অ্যারের উপাদান দিয়ে পরিবর্তন করতে পারি এবং এই পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আমরা যদি এখন উদাহরণ দিয়ে বুঝাতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমরা এখানে প্রথমে যে আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির ভিতর প্রথম যে অ্যারে ভেরিয়েবলটির নাম রেখেছি তা হলো মেইন অ্যারে, অর্থাৎ আমাদের উপরের অ্যারেটি, এবং দ্বিতীয়ত যে নামটি রেখেছি তা হলো ভেরিয়েবল রিপ্লেস, অর্থাৎ আমাদের দ্বিতীয় অ্যারেটি। আমরা যে অ্যারেটির নাম প্রথমে রাখবো সেটির উপাদানকে আমরা পরিবর্তন করব এবং যেটি দিয়ে আমরা পরিবর্তন করব অর্থাৎ যেটি দিয়ে আমরা রিপ্লেস করব সেটির নাম আমরা দ্বিতীয়তে রাখিব। এখন আমরা রিপ্লেসের ক্ষেত্রে কিভাবে রিপ্লেস করতে পারি। এখন রিপ্লেসের ক্ষেত্রে আমরা যে দুটো অ্যারে রাখবো সেই দুটো অ্যারের ভিতর যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি যে আমাদের এই রিপ্লেসের ক্ষেত্রে অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি কি এর ব্যবহার করবে, অর্থাৎ আমাদের একটি অ্যারের ভিতর কিছু ভ্যালু রয়েছে এবং কিছু কি রয়েছে। এখন আমরা যদি এই ভ্যালু এবং কিগুলোকে লক্ষ্য করি তাহলে আমরা দেখিতে পারিব যে আমাদের যে অ্যারের মেইন ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর দ্বিতীয় যে উপাদানটি রয়েছে তাহার ভ্যালু হলো আজম এবং কি হলো এ, এবং আমরা ভেরিয়েবল রিপ্লেসের ভিতরও যদি লক্ষ্য করি তাহলে আমরা এ নামে একটি কি পেয়েছি এবং যার ভ্যালু হলো ইসলাম। সুতরাং আমরা যে সময় রেজাল্ট ভেরিয়েবলটি প্রিভিউ ব্রাউজারে দেখিব তখন আমরা এখানে এ নামে যে কিটি পাবো তাহার ভ্যালু হিসাবে আমরা ইসলাম লেখাটির প্রিভিউ পাবো। অর্থাৎ এখানে যেহেতু মেইন অ্যারের ভিতরও এ নামে একটি কি রয়েছে এবং রিপ্লেস ভেরিয়েবল রিপ্লেসের ভিতরও এই নামে একটি কি রয়েছে, সুতরাং এর কির সাথে মিল থাকা বিধায় আমরা আমাদের ইহার ভ্যালুকে আমরা আমাদের দ্বিতীয় ভ্যালু দ্বারা পরিবর্তন করব এবং আমরা আমাদের প্রথম উপাদানটি যদি লক্ষ্য করি মেইন অ্যারের ভিতর তা হলো আবিদ এবং রিপ্লেস অ্যারের ভিতর প্রথম উপাদানটি হলো শাহাদাত। এখন আমরা বলতে পারি যে আমরা এই আবিদ যে ভ্যালুটি রয়েছে ইহার কি আমরা নির্ধারণ করে দেইনি, যেহেতু আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি ইহার কি হবে 0 এবং আমাদের এখানে যে শাহাদাত না ভ্যালুটি রয়েছে রিপ্লেস অ্যারের ভিতর যে শাহাদাত ভ্যালুটি রয়েছে ইহার কি আমরা নিজেরা নির্ধারণ করে দিইনি, সুতরাং ইহার কি হবে 0। সুতরাং ইহাদের কি মিল থাকা বিধায় এখন আমরা রেজাল্ট ভেরিয়েবলটির ভিতর আবিদ লেখাটির প্রিভিউ পাবো না বরং শাহাদাত লেখাটির প্রিভিউ পাবো, যেহেতু এখানে 0 এর সাথে মিল রয়েছে।
এখন আমরা যদি লক্ষ্য করি যে আমাদের সর্বশেষ উপাদানটির আমাদের মেইন এর ভিতরে সর্বশেষ উপাদানটি কি হলো ই, এবং রিপ্লেস এর ভিতর সর্বশেষ উপাদানটির কি হলো ডি, অর্থাৎ ইহাদের কির ভিতর কোনো মিল নেই। অর্থাৎ আমাদের মেইন এর ভিতর যে ই নামে কিটি রয়েছে, আমাদের রিপ্লেস এর ভিতর ই নামে কোনো কি নেই। সুতরাং আমরা খান লেখাটির প্রিভিউ ব্রাউজারে পাবো, রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ যদি আমরা দেখে থাকি। তাহলে এখন আমরা যদি আমাদের এই নতুন যে অ্যারেটি তৈরি করেছি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখাতে চাই, তাহলে আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম অর্থাৎ ভেরিয়েবল রেজাল্ট ইহাকে আমরা প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে দেখাতে পারি। অর্থাৎ আমি প্রিন্ট আন্ডার স্পেস আর দিয়ে তারপর আমরা রাউন্ডেড ব্র্যাকেটের ভিতর আমরা রেজাল্ট ভেরিয়েবলটির নাম লিখে এখন আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা দেখিতে আছি যে আমরা আবিদ লেখাটির প্রিভিউ ব্রাউজারে পাইনি, এবং এ নামে যে কিটি রয়েছে তাহার ভ্যালু হিসাবে আমরা ইসলাম পেয়েছি, এবং আমরা ই নামে যে কিটি রয়েছে খান তাহা ব্রাউজারে পেয়েছি, এবং আমরা যে রিপ্লেস এর ভিতর বি নামে যে কিটি রয়েছে তার কি হিসাবে আমরা রাকিব রেখেছি আমরা তাও পেয়েছি। এখন আমরা আবিদ এবং আজম এ দুটির প্রিভিউ ব্রাউজারে পাইনি, অর্থাৎ এ দুটির প্রিভিউ আমরা নতুন অ্যারের ভিতর পাইনি। এখন আমরা যদি উদাহরণটিকে আর একটু পরিষ্কারভাবে বোঝাতে চাই যাতে আপনারা কাজ করতে পারেন এবং আপনারা পিএইচপির ফাংশনগুলো সম্পর্কে দক্ষ হন, এজন্য আমরা উদাহরণটিকে যদি এভাবে বলে থাকি যে আমরা মেইন অ্যারের ভিতর যে অ্যারেটি রাখিব, অর্থাৎ আমরা এখানে ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর একটি অ্যারে রেখেছি এবং ভেরিয়েবল রিপ্লেস এর ভিতরে আমরা একটি অ্যারে রেখেছি, এবং এই অ্যারে দুটো হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আপনারা যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনারা আমার এই টিউটোরিয়ালের বিষয়বস্তু এখান থেকেই বোঝা শেষ করুন। অর্থাৎ আমার টিউটোরিয়ালের আলোচনার প্রধান বিষয় সম্পর্কে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আপনাদের যদি অতিরিক্ত সময় থাকে এবং ধৈর্য থাকে তাহলে আমার এই আলোচনাটি কন্টিনিউ করতে পারেন, এবং আপনারা যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে জেনে থাকেন তাহলে এই উদাহরণটি দেখিবেন, আমার অনুরোধ থাকিবে। আর যদি আপনারা মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনারা পূর্বে আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারের টিউটোরিয়ালটি দেখুন, তারপরে আবার আমার এই টিউটোরিয়ালটি দেখুন। এখন আমি যদি দেখি তাহলে আমাদের এই মেইন অ্যারের ভিতর আমরা মূলত যে আইটেমগুলো রেখেছি তাহা হলো একটি অ্যারে। আমরা যদি আমাদের প্রোগ্রামটির পড়া রিডেবিলিটি রক্ষার জন্য লাইনগুলো ভেঙে ভেঙে লিখি তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। আমরা লাইনগুলো যদি ভেঙে ভেঙে লিখি তাহলেও আমাদের পিএইচপির কাছে ইহার মানে একই থাকবে। আমরা আমাদের লাইনগুলো যে কয়লানেই ভেঙে ভেঙে লিখি না কেন পিএইচপির কাছে তা কোনো সমস্যা হবে না পড়ার ক্ষেত্রে। এখন আমরা যদি আমাদের অ্যারেগুলোকে এভাবে ভেঙে ভেঙে সাজিয়ে সাজিয়ে লিখি তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন আমরা যদি দেখি যে আমাদের মেইন অ্যারের ভিতর দুটো আইটেম রয়েছে এবং প্রথম আইটেমটির কি হলো 1, দ্বিতীয় আইটেমটির কি হলো 2, এবং আমাদের রিপ্লেস অ্যারের ভিতরে দুটো আইটেম রয়েছে, প্রথম আইটেমটির কি হলো 1 এবং দ্বিতীয় আইটেমটির কি হলো 2। এখন আমরা যদি দেখে থাকি আমরা আমাদের এই অন কির পরিবর্তে আমরা যে ভ্যালুটি রেখেছি তা হলো একটি অ্যারে, এবং আমরা আমাদের 2 কির পরিবর্তে আমরা যে ভ্যালুটি রেখেছি তা হলো একটি অ্যারে, এবং আমরা রিপ্লেস অ্যারের ভিতরও যে আমরা ভ্যালু দুটো পেয়েছি তাও হলো দুটো অ্যারে। এখন আমরা যদি অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটির মাধ্যমে আমরা মেইন অ্যারের নামটি প্রথমে রেখি এবং রিপ্লেস অ্যারে ভেরিয়েবলটির নাম যদি আমরা দ্বিতীয়তে রেখি তাহলে আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলের ভিতর
কি কি আইটেম পাবো, অর্থাৎ আমরা আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি দিয়ে যে নতুন অ্যারেটি তৈরি করব তাহা আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতর সংরক্ষণ করেছি। সুতরাং আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতর যে অ্যারেটি পাবো তাহার উপাদান কি কি হবে। এখন অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রেও ঠিক একই রকমের কাজ করবে। এখন যেহেতু আমাদের এখানে অন নামে একটি কি রয়েছে এবং এই কির পরিবর্তে এই কির ভিতরে আমরা একটি অ্যারে রেখেছি এবং যার উপাদান সংখ্যা 2টি, এবং এখানে আমরা যদি উপাদানগুলোকে লক্ষ্য করি তাহলে আমরা ব্ল্যাক নামে যে উপাদানটি রয়েছে তাহার কি হলো 0 এবং হোয়াইট নামে যে উপাদানটি রয়েছে তাহার কি হলো অন। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখিতে পারিব যে আমাদের রেড নামে যে উপাদানটি রয়েছে তাহার কিও হলো 0 এবং আমরা যে আমাদের মেইন অ্যারের ভিতর যে 2 নামে কিটি রয়েছে তাহার ভিতর আমরা যে গ্রিন নামক একটি আইটেম রেখেছি তাহার কি হলো 0 এবং আমরা রিপ্লেস অ্যারের ভিতর 2 নামে যে কিটি রয়েছে তাহার ভিতরও একটি উপাদান রয়েছে তাহারও কি হলো 0। এখন আমরা যদি আমাদের প্রধান অ্যারের ভিতর যে অন এবং 2 নামে কি রয়েছে ইহাদের সাথে আমাদের রিপ্লেস অ্যারের ভিতর যে আমরা দুটো কি রয়েছে তাহার নামের সাথে মিল রয়েছে, কিন্তু এখন রিপ্লেসের ক্ষেত্রে যেহেতু আমাদের রিপ্লেসও করব অ্যারে দ্বারা, সুতরাং এই অ্যারের ভিতর যে সময় রিপ্লেস হবে তখন পিএইচপি আবার পুনরায় দেখিবে যে এই অ্যারের ভিতরও কির ভিতরে কোনো মিল আছে কিনা, অর্থাৎ আমরা আমাদের অন নামে যে কিটি রয়েছে ইহার ভিতর আমরা যে অ্যারেটি রেখেছি তাহার ভিতর আমাদের প্রথম যে কিটি রয়েছে 0 এবং আমাদের দ্বিতীয়টির ভিতরও 0 নামে একটি কি রয়েছে, সুতরাং আমাদের ব্ল্যাক লেখাটির পরিবর্তে আমরা রেড লেখাটি পাবো, অর্থাৎ আমরা যে রেজাল্ট নামে যে ভেরিয়েবলটি পাবো ইহার ভিতর আমরা ব্ল্যাক লেখাটির প্রিভিউ পাবো না, যেহেতু এই 0 এর সাথে এই 0 এর কি মিলে গেছে, সুতরাং আমরা ব্ল্যাকের পরিবর্তে যে রেড পাবো এবং রেডের সাথে আমরা হোয়াইট পাবো, যেহেতু এই অন নামে কোনো কি আমাদের এইখানে এই অ্যারের ভিতর নেই। আবার আমরা 2 নামে যে প্রধান কিটি পেয়েছি এবং তাহার বিপরীতে আমরা যে অ্যারেটি রেখেছি তাহার ভিতর আমরা যে গ্রিন নামক ভ্যালুটি পেয়েছি ইহার কি হলো 0 এবং এখানে আমরা যে 2 নামে কিটি পেয়েছি তাহার ভিতরে আমরা যে অ্যারেটি রেখেছি তাহার ভিতর যে আমরা ব্লু নামে কিটি পেয়েছি তাহার কিও হলো 0, সুতরাং ইহাদের ভিতর মিল রয়েছে বিধায় আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির ভিতর যে অ্যারেটি পাবো তাহার ভিতর আমরা গ্রিন লেখাটির প্রিভিউ পাবো না, গ্রিন লেখাটির পরিবর্তে আমরা ব্লু লেখাটির প্রিভিউ পাবো। এখন আমরা যদি আমাদের এই রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ প্রিন্টার কমান্ডের মাধ্যমে দেখে থাকি তাহলে আমরা ব্রাউজারে কি দেখিতে পারিব, তাহলে আমরা দেখিতে আছি যে আমরা প্রধান অ্যারের ভিতর আরো দুটো অ্যারে পেয়েছি এবং যাহাদের কি হলো অন এবং 2 এবং অন নামক কির ভিতর আমরা যে আইটেম পেয়েছি একটি হলো রেড এবং রেডের এবং 0 নামে যে কিটি পেয়েছি তাহার ভিতর ভ্যালু হিসাবে আমরা রেড পেয়েছি, কিন্তু আমাদের মূলত এখানে প্রথমত রেডের স্থানে ব্ল্যাক ছিল, আমরা ব্ল্যাককে পরিবর্তন করে আমরা এখানে ব্ল্যাক রেখেছি এবং ব্ল্যাককে পরিবর্তন করে আমরা রেড পেয়েছি এবং দ্বিতীয়ত রয়েছে হোয়াইট এবং পরবর্তীতে আমরা যে কিটি পেয়েছি তাহার নাম হলো 2 এবং 2 এর ভিতরে আমরা যে 0 নামক কিটি পেয়েছি তাহার ভ্যালু হলো ব্লু এবং এই ব্লুটি আমরা গ্রিনকে রিপ্লেস করে ব্লু পেয়েছি, অর্থাৎ আমাদের এই ব্লুর পূর্ববর্তী ভ্যালু ছিল এই 0 নামক কিটির পূর্ববর্তী ভ্যালু ছিল গ্রিন এবং আমরা এই গ্রিনকে রিপ্লেস করেছি ব্লু দ্বারা। আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝিতে পেরেছেন এবং আমার যে শেষের দিকে আলোচনা করেছি আমি, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি, এটি আপনাদের আমার আলোচনা দ্বারা বুঝিতে একটু
সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যদি ইহাকে প্র্যাকটিস করে থাকেন, আমার উদাহরণ দেখে দেখে আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনটি পরিষ্কার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অথবা টিউটোরিয়ালটি আরো সুন্দর করার ক্ষেত্রে যদি কোনো সাজেশন থাকে, তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।